অম্বুবাচী ২০২৬ কবে, কখন শুরু ও শেষ? অম্বুবাচী কেন পালন করা হয়? অম্বুবাচীতে কি কি করবেন, কি কি ভুলেও করা যাবে না? হরে কৃষ্ণ। আজকের এই ভিডিওতে অম্বুবাচী বিষয়ক সকল কিছু তুলে ধরব, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। অম্বুবাচী শাক্তমতীয় বাৎসরিক লোকাচার। সৌরপঞ্জিকা অনুযায়ী সূর্য আষাঢ় মাসে মিথুন রাশিতে প্রবেশ করলে বসুন্ধরা মাতা বা ধরিত্রী ঋতুমতী হন বলে ধারণা করা হয়। এই সময়ে প্রচুর বৃষ্টিপাত হয় এবং ধরিত্রী উর্বরতা লাভ করেন বলে ধারণা করা হয়। এই ৩ দিন কৃষিকাজ করা বন্ধ রাখা হয়, কিন্তু অম্বুবাচীর কোনো শাস্ত্রীয় উল্লেখ নেই। তবে কামাখ্যা দেবীর মন্দিরে এই অম্বুবাচী পালন করা হয়। কামাখ্যা মন্দির হচ্ছে অন্যতম একটি শক্তিপীঠ। এই স্থানে মাতা সতীর দেহের ৫১টি অংশের বিশেষ একটি অংশ পতিত হয়। অম্বুবাচী আরম্ভের প্রথম দিন থেকে কামাখ্যা দেবীর দ্বার বন্ধ রাখা হয় বলে অম্বুবাচীর সময় দেবী দর্শন দেওয়া হয় না। চতুর্থ দিন দেবীর স্নান ও পূজা সম্পূর্ণ হওয়ার পর কামাখ্যা মাতার দর্শন করার অনুমতি দেওয়া হয়। ভারতের বিভিন্ন প্রান্ত থেকে লক্ষ লক্ষ ভক্ত অম্বুবাচী চলাকালীন সময় এই স্থানে আগমন করেন। ভারতীয় সময় অনুযায়ী ২০২৬ খ্রিস্টাব্দের ২২ জুন সোমবার রাত ৯টা ১০ মিনিট হতে ২৬ জুন শুক্রবার সকাল ৯টা ৩৩ পর্যন্ত অম্বুবাচী পালিত হবে। বাংলাদেশের সময় অনুযায়ী ২০২৬ খ্রিস্টাব্দের ২২ জুন সোমবার রাত ৯টা ৪০ মিনিট হতে ২৬ জুন শুক্রবার সকাল ১০টা ৩ মিনিট পর্যন্ত অম্বুবাচী পালিত হবে। অনেকেই এই ৩ দিন সকল ধরনের ভগবত কর্ম যেমন পূজা, হরিনাম জপ, গীতা আদি বিভিন্ন শাস্ত্র অধ্যয়ন, ভোগ রন্ধন প্রভৃতি করা যাবে না বলে প্রচার করেন। ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য কোনো অবস্থাতেই এই সকল কর্ম বাদ দেওয়া যাবে না। বিশেষ করে অবশ্যই একাদশী ব্রত পালন করতে হবে। অম্বুবাচীতে কি কি করা যাবে না? অম্বুবাচী চলাকালীন আমিষ আহার করবেন না। নেশাদ্রব্য যেমন চা, পান, কফি, সিগারেট গ্রহণ করবেন না। দুতকিরা অর্থাৎ তাস, পাশা, জুয়া খেলায় যুক্ত হবেন না। সকল রকমের যৌন সঙ্গ পরিহার করবেন। হাল চাষ, গৃহপ্রবেশ, বিবাহ সংস্কার করবেন না। পরনিন্দা, পরচর্চা, মিথ্যা ভাষণ পরিহার করবেন। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য। হরে কৃষ্ণ।